আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আর আপনাদের সাথে আছে আমি সাইফুজ্জামান রিজন। দেখতেই পাচ্ছেন খরগোশ। খরগোশে ঘাস খাচ্ছে। আপনাদের অনেকেরই খরগোশ পছন্দ, আমার মতোই। যাই হোক, যে প্রসঙ্গ নিয়ে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের জলজ গাছের যে সংগ্রহ, এর বাইরেও কিন্তু অনেক গাছ আছে। সে গাছে প্রতিদিন প্রতিনিয়ত অনেক ঘাস জন্মায়। আর এই ঘাসগুলোকে ফেলে দিতে হয়। তো ভাবলাম ঘাসগুলো যখন ফেলেই দিতে হয় তাহলে কাজে লাগাই। কি কাজে লাগানো যায়? খরগোশ পালন করা যায়। কারণ প্রতিদিন এই যে দেখছেন এইভাবে করে ঘাস উঠাচ্ছে, এটা কাটামুকুটের গাছ। এই কাটামুকুটের যে গাছ লাগিয়েছি এই টবে কিন্তু ঘাস হয়েছে। এই ঘাসগুলো ফেলে দেওয়ার চাইতে যদি আমরা হচ্ছে কোনো প্রাণীর যদি খাদ্য তৈরি করি তাহলে কিন্তু কাজে লেগে যাচ্ছে। যেহেতু বাসাতে ছাগল নেই, গরু নেই, এই জন্য হচ্ছে ভাবলাম যে তাহলে খরগোশ পালন করা যায়। যার প্রেক্ষিতে হচ্ছে খরগোশ পালন করা হচ্ছে। আর এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো আসলে প্রায় হচ্ছে উঠায় ফেলতে হয়। এই যে অ্যাডেনিয়াম গাছের যে গোড়ায়, সেখানেও কিন্তু ঘাস জন্মেছে। আর এই ঘাসগুলো উঠিয়ে আমরা হচ্ছে খরগোশের খাবারের জন্য রেখে দিব এবং নিয়ে যাব খরগোশ যেখানে আছে সেই শেডে আমরা নিয়ে যাব। এইভাবে করে হচ্ছে আমরা কাটামুকুট গাছের ওখান থেকে ঘাস নিয়েছি, অ্যাডেনিয়াম গাছের ওখান থেকেও ঘাস নিয়েছি মোটামুটি ভাবে। এখন এই ঘাসগুলো দেখছেন এখানে অনেকগুলো ঘাস হয়ে গেছে। শুধু আরো বেশ কিছু জায়গা থেকে ঘাস নিয়ে আসছি আমাদের ছাদের অন্যান্য গাছ থেকে। এবার আমরা ঢুকে গেলাম আমাদের খরগোশের শেডে। সেখানে দেখতে পাচ্ছেন আমরা ঘাস নিয়ে প্রবেশ করছি, আর ইতিমধ্যেই কিন্তু খরগোশে সেই ঘাসের দিকে ঝুঁকে এসে এবং হচ্ছে সেখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে। সবুজ ঘাস কিন্তু খরগোশের খুবই পছন্দ। ঘাসের পাশাপাশি আরো বেশ কিছু খাবার আছে যেগুলো খরগোশের খুবই পছন্দ। আমি এই যে ঘাসগুলো এনেছিলাম, এই ঘাসগুলো হচ্ছে যে এই যে ক্যারেটের মধ্যে দিয়ে দিলাম। ক্যারেটের মধ্যে দিয়ে দিলে হয় কি, এই ঘাসগুলো হচ্ছে ছেটায় না, চুপচাপ বসে এখান থেকে খাই। আবার হচ্ছে ওদের যখন বিশ্রামের প্রয়োজন তখন বিশ্রাম নেয়। যার প্রেক্ষিতে আসলে এই নোংরা করার যে সুযোগ, সেটা কিন্তু এই ক্যারেটের মধ্যেই থেকে যায় আর কি, নোংরাগুলো। তা আমি যার কারণে হচ্ছে এইভাবে করে ঘাসগুলো দিয়ে দিলাম। প্রতিদিনই হচ্ছে এইভাবে হচ্ছে আমরা একেবারে তাজা ফ্রেশ ঘাসগুলো খরগোশের জন্য নিয়ে আসি। যেহেতু ফেলেই দিতে হয়, এই ফেলে দেওয়া ঘাসগুলো যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। সো যার প্রেক্ষিতে কিন্তু আমরা খরগোশ পালন করছি। আর পরবর্তীতে আপনাদের অন্যান্য ভিডিও দেওয়া হবে, আপনারা দেখতেই থাকবেন। জলজ গাছের পাশাপাশি কিন্তু এগুলো রেখেছি যা শুধুমাত্রই আমাদের জন্য।